আমরা এই পর্যায়ে একটি পত্রিকার পাতায় চোখ রাখতে চাই। পত্রিকার প্রধান প্রধান শিরোনামগুলো দর্শক আপনাদের জানিয়ে দিতে চাই। যেহেতু বিশ্বকাপ চলছে, শুরুতেই বিশ্বকাপের এমবাপ্পের ছবি সম্বলিত একটি আমরা প্রতিবেদন দেখতে পাচ্ছি। যুদ্ধে জিতে শেষ 8-এ ফ্রান্স, শেষ 16-র অগ্নিগর্ভ লড়াইয়ে পেনাল্টি গোলে প্যারাগুয়ের প্রতিরোধ ভেঙে উচ্ছ্বাসে ভাসলেন ফ্রান্সের জয়ের নায়ক কিলিয়ান এমবাপ্পে। বিএনপি সহ সব দল সোচ্চার। বিচারের কাঠগড়ায় আওয়ামী লীগও। সন্ত্রাস বিরোধী আইন ও আইসিটি অ্যাক্টের রাজনৈতিক দল সংগঠনের বিচার করা যাবে, স্বরাষ্ট্রমন্ত্রী। দেশের জনগণ এখন হার্ডলাইনে আছে, হামিদুর রহমান আজাদ। বাংলা ব্লকেডে রাজপথ দখলে নেয় শিক্ষার্থীরা। একটু যদি চুম্বক অংশ পড়ে শোনাই, 2024 সালের 6 জুলাই সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিলের দাবিতে ঢাকা থেকে শুরু করে দেশের বিভিন্ন স্থানে শিক্ষার্থীরা বাংলা ব্লকেড কর্মসূচি পালন করেন। এ সম্পর্কিত একটি বিস্তারিত প্রতিবেদন রয়েছে, দর্শক চাইলে আপনারা পড়ে দেখতে পারেন। বন্দনার সংস্কৃতি থেকে বেরিয়ে এসেছে সংসদ। বাংলাদেশই একমাত্র দেশ যেখানে প্রধানমন্ত্রীর বাসভবন নেই। আপিল শুনানির অপেক্ষা। কেমন হবে তত্ত্বাবধায়ক সরকারের কাঠামো? আইন করা আদালতের কাজ নয়, এটা জাতীয় সংসদই ঠিক করে দিতে পারে, শাহদিন মালিক। আলী খামেনির জানাজায় তেহরান জনসমুদ্র। ইরানের সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় জানাজায় লাখো মানুষের ঢল। কালো পোশাক পরে প্রতিশোধের প্রতীক লাল পতাকা হাতে প্রিয় নেতাকে শেষ শ্রদ্ধা জানান তারা। রোববার তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় একটি ছবিও ছাপা হয়েছে এ সম্পর্কিত, চাইলে দর্শক আপনারা পড়ে দেখতে পারেন। বিশ্বকাপে লাতিন ও ইউরোপের আধিপত্য চলছেই। একটু শেষ পাতায় চোখ রাখতে চাই, সেখানেও বেশ কিছু শিরোনাম রয়েছে দর্শক, সেগুলো আপনাদের জানিয়ে দিতে চাই। শাহজালালে ফের সক্রিয় বডি কন্ট্রাক্ট সিন্ডিকেট। কোডের গরমিলে আটকে গেল মানব পাচার। 76 যাত্রীর বিদেশ যাত্রা বন্ধ, এর মধ্যে 15 জন অফলোড। পাচারকারীদের গোপন কোড শাপলা, উত্তরা, সিলেট, চশমা, 81 নদী ও বিমান। 6 মাসে যাত্রী ফেরত 22,372 জন। অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই, বুদ্ধিজীবী কবরস্থানে দাফন আজ। পিজিআরের প্রতি প্রধানমন্ত্রী, নিরাপত্তার কৌশল যেন জনগণ থেকে আমাকে দূরে না রাখে। জুলাই নিয়ে কটূক্তি, ঘোলাটে হচ্ছে পরিস্থিতি। 9 জনের বিরুদ্ধে জিডি। জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের রক্তের দাগ এখনো মোছেনি। আজও নির্ঘুম রাত কাটে স্বজন হারানোদের। এরপরেই যে শিরোনামটি দেখতে পাচ্ছি ডান দিকে, নিচের দিক থেকে ডান দিকে, সরকারি অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ। হট্টগোলে যুবদলের জরুরি সভা পণ্ড। ব্যবসায়ীদের অন্ডকোষ চেপে ধরে 70 লাখের চেকে সই। মূল অভিযুক্ত সহ গ্রেফতার 2। গ্রামেগঞ্জে নির্বাচনী হাওয়া। কুমিল্লা মুখোমুখি হচ্ছে বিএনপি ও জামাত। রামগতি ও কমলনগর নিজেদের অবস্থান জানান দিচ্ছে সম্ভাব্য প্রার্থীরা। স্বপ্ন দিয়ে ঘেরা 2 প্রজন্মের দ্বৈরথ। বিশ্বকাপে আজ পর্তুগাল স্পেন মহারণে সবার চোখ থাকবে দলের 2 প্রজন্মের 2 মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো বাদিক থেকে ও লামিন ইয়ামালের ওপর। এ সম্পর্কিত একটি বিস্তারিত প্রতিবেদন রয়েছে, চাইলে আপনারা পড়ে দেখতে পারেন দর্শক। পুলিশের 33 ঊর্ধ্বতন কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে। মিমি, এই ছিল আমার হাতে থাকা যুগান্তরের প্রধান প্রধান শিরোনামগুলো। আপনাকে অনেক ধন্যবাদ রাব্বি। আমার কাছে দৈনিক সমকালের একটি সংখ্যা রয়েছে এবং এখানে শুরুতেই যদি আপনাদেরকে একটু পড়ে শোনাই। বিশ্ববাজারে বন্ড ছেড়ে ঋণ নিতে চায় সরকার। আপাতত ছোট আকারে ইস্যুর চিন্তা। চীনের মুদ্রায় পান্ডা বন্ড ছাড়ার আলোচনা এবং আগে একবার পরিকল্পনা করে শেষ পর্যন্ত সার্বভৌম বন্ড ইস্যু করেনি বাংলাদেশ। বাংলাদেশকে এ ধরনের সিদ্ধান্ত অত্যন্ত সতর্কতা ও বিচক্ষণতার সঙ্গে নিতে হবে, এমনটা আসলে মন্তব্য করেছেন সিপিডি সম্মানীয় ফেলো অধ্যাপক মুস্তাফিজুর রহমান। ডালাসে ইউরোপিয়ান ক্লাসিকো। শেষ 16-এ প্যারাগুয়েকে 1-0 গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে ফ্রান্স। গতকাল রোববার ফিলাডেলফিয়ায় পেনাল্টি থেকে গোল করে কিলিয়ান এমবাপ্পের বুনো উদযাপন। তার ছবিটি এখানে আমরা দেখতে পাচ্ছি, চিরাচরিত সেই হাসি, সেই উদযাপনের যে চিত্র। নতুন পে স্কেল একবারেই বাস্তবায়ন করা হবে। বেতন বাড়ার হার নির্ধারণ হতে পারে আজ, চুম্বক অংশে রয়েছে এটি। সেই সাথে রয়েছে সুপারিশের চেয়ে বেতনের হার কমতে পারে। পুলিশের 33 বড় কর্মকর্তাকে অবসরে পাঠালো সরকার। প্যারাগুয়ের ভাষাতে এমবাপ্পের জবাব।
সেই সাথে রয়েছে সেই মায়ামি থেকে সঞ্জয় সাহা পিয়ালের একটি প্রতিবেদন, যেটি হচ্ছে এমবাপ্পেকে ঘিরে, চাইলে পড়ে দেখতে পারেন। আলী খামেনির জানাজায় লাখো মানুষ, একটা চিত্র এখানে জুড়ে দেয়া আছে। একটু চোখ বোলালেই আসলে তার যে জনপ্রিয়তা, কত মানুষের যে তার প্রতি ভালোবাসা, সেটা আন্দাজযোগ্য। আমানতে আপ্যায়ন ব্যয় 4 কোটি টাকা। বাংলাদেশ কমার্স ব্যাংকের যে তথ্যটি এখানে উল্লেখ করা আছে, কর্মকর্তাদের অ্যাকাউন্টে প্রণোদনা হিসেবে জমা করে সেই টাকা তুলে নেওয়া হয়। এবং ডেঙ্গু পরিস্থিতি নিয়েও এখানে বেশ কিছু তথ্য রয়েছে। 5 জুলাই 2026 রোববার মৃত্যু 0, মোট মৃত্যু 19, শনাক্ত 271, মোট শনাক্ত 6871, সুস্থ 274, মোট সুস্থ 6404। নিঃসঙ্গ এক সন্তের বিদায়। অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক আর নেই। স্যারের প্রতি শ্রদ্ধা রইল। কতটা চমৎকার একজন মানুষ তিনি, সেটা আসলে তাকে যারা কাছ থেকে জেনেছেন তারা হয়তো আন্দাজ করতে পারবেন। শেষ পাতা থেকে যদি জানিয়ে দিই, শেষ পাতা থেকে আছে দেশি আমের জন্য নতুন দুয়ার। গাবতলীতে আজ চালু হচ্ছে ভ্যাপার হিট ট্রিটমেন্ট প্ল্যান্ট। জাপান, চীন সহ নতুন বাজার ধরার আশা। নিম্নচাপের প্রভাবে সাগর উত্তাল, বাড়ছে বৃষ্টি, 5 জেলায় স্বল্পমেয়াদী বন্যার শঙ্কা। সেই সাথে বিশ্বকাপ ফুটবল নিয়েও একটি প্রতিবেদন রয়েছে। মায়ামির মায়ায় আমেরিকার স্বাধীনতা দিবস। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ঘিরে একটি প্রতিবেদন রয়েছে। র্যাগিংয়ের ঘটনায় 12 শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার। হামের উপসর্গে আরও 7 শিশুর মৃত্যু। হাম পরিস্থিতি নিয়ে যেটা বলা হয়েছে, 5 জুলাই 2026 রোববার মৃত্যু 7, মোট মৃত্যু 738, শনাক্ত 925, মোট শনাক্ত 1,18,250, সুস্থ 904, মোট সুস্থ 85,122। 2 শিশুকে জিম্মি করে নারীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ। ব্যবসায়ীর সংবেদনশীল স্থানে চাপ দিয়ে চেক স্ট্যাম্পে সই আদায়। এই ঘটনাটি আসলে বরিশালের। গতকাল যারা আমরা সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী আছি তারা অনেকেই কিন্তু দেখেছি এই আলোচিত ঘটনাটি, এই নিক্কারজনক ঘটনাটি। নির্যাতনকারী বিএনপি কর্মী সহ গ্রেপ্তার 2, ব্যবসায়িক বিরোধ বলছেন অভিযুক্তরা। এই ছিল আমার কাছে রাব্বি। আমার কাছে দৈনিক কালবেলার একটি সংখ্যা রয়েছে, সেখান থেকেও বেশ কিছু শিরোনাম দর্শকদের জানিয়ে দিতে চাই। বিএমইউ এর সুপার স্পেশালাইজড চলবে কর্পোরেট ধাঁচে। স্বাস্থ্যসেবায় বড় পরিবর্তনের পথে সরকার। পিপিপিতে চলবে আরও 4 হাসপাতাল। হেলদি বাংলাদেশ কর্মসূচির আওতায় আসছে হেলথ কার্ড। সরকারি ও বেসরকারি খাতের সমন্বয়ে সহজলভ্য সেবা দিতে চায় সরকার। পাবলিক প্রাইভেট পার্টনারশিপ বাস্তবায়নে সরকারের সামনে ভারত তুরস্কের সফল মডেল। বিদেশের চিকিৎসা নিতে বছরে প্রায় $4 বিলিয়ন ব্যয়। সরকারি অনুষ্ঠানের প্রচারে প্রধানমন্ত্রীর ছবি রাখতে মানা। এরপরেই ডান দিকে যে শিরোনামটি দেখতে পাচ্ছি, ছবি সম্বলিত এমবাপ্পের ডার্টি ফুটবল খেলে আটে ফরাসিরা। প্যারাগুয়ের বিপক্ষে স্পট কিক থেকে একমাত্র গোল করার পর এমবাপ্পেকে নিয়ে সতীর্থদের উল্লাস। উনাহির জোড়া গোলে তৃপ্ত মরক্কো। শেষ নাকি অমরত্বের পথে রোনালদো? আজ রাত 1টায় স্পেনের মুখোমুখি পর্তুগাল। এই পর্তুগিজ তারকাই এখন পুরুষদের আন্তর্জাতিক ফুটবল ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা এবং সর্বোচ্চ ম্যাচ খেলা খেলোয়াড়। 45,000 বিনিয়োগকারীর 560 কোটি টাকা আত্মসাৎ। ডিএসইর প্রতিবেদন। 7 ব্রোকারেজ হাউসের কারসাজি। জালিয়াতিতে ব্যবহার হয় ভুয়া সফটওয়্যার। সিডিবিএল সিস্টেমে বিনিয়োগকারীর মোবাইল নম্বর পরিবর্তন করে তাদের অজান্তেই শেয়ার বিক্রি করে অর্থ সরিয়ে নেওয়া হতো। শিশু মৃত্যুর ঘটনায় ইউনিসের বিরুদ্ধে ফের মামলার আবেদন। বন্ধ রুটে ফের ডানা মেলছে বিমান। বরিশালে যুবদল নেতার কাণ্ড। ব্যবসায়ীকে মারধর, সংবেদনশীল স্থান চেপে স্ট্যাম্পে সই। মূল অভিযুক্ত যুবদল নেতা সহ গ্রেফতার 2। তারা সংগঠনের কেউ নন, দাবি যুবদলের। এই ছিল আমার হাতে কালবেলা থেকে প্রধান শিরোনামগুলো।